সরস্বতী পূজা 2025 কবে পড়েছে? 2রা ফেব্রুয়ারি রবিবার নাকি 3রা ফেব্রুয়ারি সোমবার? এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে। এই নিয়ে অনেকের মনে কৌতূহল চলছে যে সরস্বতী পুজো কবে করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনারাও ভিডিওটি দেখে উপকৃত হন এবং অন্যকেও ভিডিওটি শেয়ার করে উপকৃত করুন। শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে দেবীর আরাধনা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয়। সঙ্গীত শিল্পী ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক 2025 সালের সরস্বতী পুজো কবে পড়েছে, অর্থাৎ পুজো আপনারা কবে করবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা 19শে মাঘ, ইংরাজি 2রা ফেব্রুয়ারি রবিবার। সময় সকাল 9টা 16 মিনিটে। শ্রী শ্রী সরস্বতী পুজো। পঞ্চমী তিথি শেষ হচ্ছে বাংলা 20শে মাঘ সোমবার, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025। সময় সকাল 6টা 53 মিনিটে। এছাড়াও গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা 19শে মাঘ রবিবার, ইংরাজি 2রা ফেব্রুয়ারি 2025। সময় বেলা 12টা বেজে 12 মিনিট 59 সেকেন্ডে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 20শে মাঘ সোমবার, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025। সময়কাল 9টা 57 মিনিট 38 সেকেন্ডে। শ্রী শ্রী সরস্বতী পুজো। তো বন্ধুরা, আপনারা যেই পঞ্জিকার তিথি অনুসরণ করুন না কেন, দুই পঞ্জিকা তিথিতেই কিন্তু উদয়া তিথি 3রা ফেব্রুয়ারিতেই পড়ছে। সে কারণেই 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো করা সর্বশ্রেষ্ঠ। কারণ যে কোনো পুজো পাঠ উদয়া তিথি দেখেই কিন্তু করতে হয়। সে কারণে 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। আর মাত্র কদিন পরেই ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা ও বুদ্ধির দেবী। বাড়িতে বাড়িতে চলছে সরস্বতী পুজোর আয়োজন। তো চলুন বন্ধুরা, এখন জেনে নিই সরস্বতী পুজো করতে কি কি জিনিসের প্রয়োজন এবং পুজোর নিয়ম ও বিশেষ কিছু মন্ত্র। সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন। মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার ওপরে রাখুন আম্রপত্র। এরপর তার ওপর পান পাতা রেখে দিন। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন। চেষ্টা করবেন এই দিন পলাশ ফুল অবশ্যই মাকে নিবেদন করার। কুল সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না। উল্লেখ্য, কুলই সরস্বতী পুজোর প্রধান ফল। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই, বরং পুজোর অঞ্জলির পরই সাধারণত
কুল খাওয়া হয়ে থাকে। সরস্বতী মূর্তির একপাশে রাখুন দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন। সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখতে পারেন। এরপর সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এখানে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি দেওয়া হলো। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে। পুজো পাঠ সম্পর্কিত আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।